বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। তারা বলছেন এতে তাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দাম বাড়িয়েছে সরকার। তবে ক্যাবের অভিযোগ, কারসাজি করে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রমজান মাস জুড়ে চট্টগ্রামে বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ সংকট নিরসনে তৎপর ছিল সরকারি বিভিন্ন সংস্থা। তারপরও নির্ধারিতর চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ ছিল। এর মধ্যে রোববার হঠাৎ লিটারে 14 টাকা দাম বাড়ায় মিল মালিকরা। মঙ্গলবার সেই দামকেই স্বীকৃতি দেয় সরকার। আবারও ভোজ্য তেলের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বাংলাদেশের মানুষ সবাই সাফার করবে, যারা নিম্ন মধ্যবিত্ত তারা সবাই সাফার করবে। যেটা বাড়া দিচ্ছে প্রতিটা 14 টাকা লিটার, এটা নিয়ে আমাদের খুব মাসে অনেক টাকা বাইরে যায়। আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করে দাম বৃদ্ধির সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে সরবরাহ সংকট কেটে যাবে। আন্তর্জাতিক বাজারের উপর দামের উপর সামঞ্জস্য রেখে দাম নির্ধারিত হয়। তবে দাম বাড়া এবং কমে সেটি বাজারের উপরেই নির্ভর করে সেটি হয়েছে। তবে কনজিউমার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ব্যবসায়ীরা কারসাজি করে তেলের দাম বাড়িয়েছেন। সরকার যে ব্যবসায়ীদের অনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছেন এবং ব্যবসায়ীরা মানুষজনকে জিম্মি করে দাম বাড়ানোর যে প্রস্তাব সেটা অনুমোদন করে নিচ্ছেন। এটা কিন্তু শুভ লক্ষণ না ব্যবসার ক্ষেত্রে। এটা অবশ্যই একটা বাজে উদাহরণ, বাজে দৃষ্টান্ত। মিল মালিক ও সরকার ঘোষিত বোতলজাত সয়াবিন তেলের নতুন দর প্রতি লিটার 189 টাকা, খোলা তেলের দাম 169 টাকা লিটার। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে খুলনা ও বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে খুলনা থেকে জানাবেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় নাকি ব্যবসায়ীদের কারসাজি? কোন কারণে এবার সয়াবিন তেলের দাম বাড়লো? খুলনার বাজারে কি এবার সরবরাহ সংকট আছে কোনো সয়াবিন তেলের? আসলে সয়াবিন তেল সংকট, সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, সয়াবিন তেলের দাম বৃদ্ধি, এই বিষয়টা কিন্তু নিয়ে বেশ কিছুদিন ধরে একই অবস্থা চলছে। গত 2-3 মাস ধরেই খুলনার বাজারে একই অবস্থা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শেখপাড়া বাজারে। আমরা এখানে কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম, আর এছাড়া গতকাল রাতেও আমরা খুলনার বেশ কিছু বিক্রেতার সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে সয়াবিন তেলের যে দাম, নতুন যে মূল্য বৃদ্ধি, সেই মূল্যে সেই দামেই কিন্তু খুলনার মহানগরীতে বিভিন্ন এলাকায় গত বেশ কিছুদিন ধরেই বিক্রি হচ্ছে। আমরা এর আগেও বলেছি যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামে কিন্তু বেশ কিছুদিন ধরেই খুলনার বাজারে সয়াবিন তেল সব জায়গায় পাওয়া যাচ্ছিল না, কোথাও পাওয়া যাচ্ছিল, কোথাও পাওয়া যাচ্ছিল না। কোনো বিক্রেতা বলছেন যে তেলের সংকট, তেল পাওয়া যাচ্ছে না বলে দাম বৃদ্ধি। আবার কেউ বলছেন যে তাদের বেশি দামে কিনা লাগছে। আবার এমনও তারা অভিযোগ করেছেন যে শুধুমাত্র সয়াবিন তেল তারা পাইকারি ভাবেও কিনতে পারছেন না। পাইকারি ভাবে সয়াবিন তেল কিনতে গেলে তার সাথে তাদেরকেও অন্য যে পণ্য আছে সে বেশ কিছু পণ্যও কেনার একটা বাধ্যবাধকতা ছিল। এইসব নিয়েই কিন্তু আসলে খুলনার বাজারে সয়াবিন তেলের একটা অস্থিতিশীল অবস্থা বেশ কিছুদিন ধরেই ছিল। আবার গতকাল অর্থাৎ দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু এই যে বেশি দামে যে নিচ্ছিল, সেই বেশি দামে নেওয়াটা কিন্তু বিক্রেতাদের জন্য অনেকটাই সহজ হয়েছে বলে আমাদেরকে গতকাল রাতে ক্রেতারা বলেছেন। এবং তারা যেটা বলছেন যে যেহেতু বেশি দামে আগে থেকে নিচ্ছিল, যে এই নিয়ে ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। ক্রেতারা বিভিন্ন সময় বিক্রেতাদের বলছিল যে কেন বেশি দামে নিচ্ছেন। এখন থেকে যেহেতু দাম বৃদ্ধি হয়েছে, যে কারণে কিন্তু আসলেই বিক্রেতারা এখন যে জবাবদিহিতার যে বিষয় ছিল, সেই জবাবদিহিতার জায়গায় থাকবে না, এমনটি অভিযোগ ক্রেতাদের। এবং ক্রেতারা যেটা বলছেন যে এই যে দাম, একে তো বিভিন্ন সময় দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি যাচ্ছে, অন্যান্য দ্রব্যমূল্যেরও ঠিক সহনীয় পর্যায়ে না, তা নিয়েও ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে। এরপর আবার তেলের দাম বৃদ্ধি, স্বাভাবিকভাবেই কিন্তু জীবনযাত্রার যে ব্যয় কিন্তু আসলে বৃদ্ধি পাবে। এবং এই বিষয়টাও তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং তারা যেটা বলছেন যে একসাথে 14 টাকা বৃদ্ধি, এবং এইটা বৃদ্ধি না করে হয়তো বা
আরেকটু কম বৃদ্ধি করা যেত বা বৃদ্ধি না করলেই তাদের জন্য সুবিধা হতো, এবং এই বিষয়টা কিন্তু তারা অন্যভাবেও নিয়ন্ত্রণ করা যেত। এবং তারা যেটা বলছেন যে এই যে দাম বৃদ্ধি, এবং এই দাম বৃদ্ধিতে কিন্তু সাধারণ মানুষের উপরেই চাপ পড়বে, তাদের জীবনযাত্রার যে ব্যয় সেই ব্যয় আরও বৃদ্ধি পাবে। তো এই বিষয়টি নিয়ে নজর দেওয়ার জন্যই সরকারের প্রতি দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীম সাথেই থাকবেন। এবার বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালের বাজারে সয়াবিন তেলের সংকট আছে কিনা, এইভাবে দাম বাড়ায় ভোক্তাদের আসলে কি প্রতিক্রিয়া? জি আসলে দেখুন, যখন দাম বাড়ে, যেমন 14 টাকা বাড়লো, সেক্ষেত্রে কিন্তু যখন দামটি কমবে তখন কিন্তু একসাথে 14 টাকা কমবে না। ক্রেতাদের অভিযোগ এমনই যে আসলে দাম যখন বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু দাম একসাথে 15 টাকা 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়, তারপর যখন দাম কমে তখন কিন্তু আসলে সেই পরিমাণে, অর্থাৎ যে পরিমাণে দাম বাড়ানো হলো সেইভাবে কিন্তু আসলে দাম কমানো হয় না। তাদের এই অভিযোগটি রয়েছে। এবং আমরা যেটি বরিশালের বাজারে দেখেছি যে আসলে বরিশালের বাজারে কিন্তু গেল রমজান থেকে কিন্তু আমরা দেখছি যে তেলের বাজারে অস্থিরতা। তো বরিশালে কিন্তু বোতলজাত যে সয়াবিন, সেই সয়াবিনে কিন্তু আসলে মানুষের নাগালের বাইরে ছিল এক প্রকার বলতে গেলে, যে আসলে সয়াবিন পাওয়াই যেত না। সেক্ষেত্রে আজকে আমরা যে বাজারে যখন আসলাম তখন কিন্তু আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে দাম 14 টাকা লিটারে যে দাম বাড়ানো হয়েছে সেই বোতলজাত সয়াবিন কিন্তু এখনো তারা পাননি। এমনকি খোলা যে সয়াবিন সেটিও কিন্তু কোম্পানি থেকে তাদেরকে এখনো সরবরাহ করা হয়নি, যার ফলে আগের যে তেল রয়েছে সেই তেলই কিন্তু তারা বিক্রি করছেন। তবে বেশিরভাগ দোকানে কিন্তু আসলে বোতলজাত সয়াবিন নেই। বিক্রেতারা বলছেন যে এখন পর্যন্ত তারা সেই বোতলজাত সয়াবিন তেল পাচ্ছেন না, যার ফলে যে পরিমাণ তেল তাদের থাকার কথা ছিল সেই পরিমাণ তেল নেই। অনেকে যদি 2টি বোতল কিনতে আসছেন সেক্ষেত্রে তাদের 1টি বোতল দেয়া হচ্ছে। এমনটা আমরা কিন্তু এই সকাল থেকেই দেখেছি যে আসলে মানুষ কিন্তু আসছেন তেল কেনার জন্য, তখন তাদেরকে বলা হচ্ছে তেলের সংকট, তেল নেই, এই কারণে তাদেরকে দেয়া হচ্ছে 1টি মাত্র বোতল। যার ফলে আমরা যেটি দেখলাম যে ক্রেতারা যেটি বলছেন যে যখন এই সরকার দাম বাড়ায়, যে কোনো সরকারই যখন পণ্যের দাম বাড়ায় তখন কিন্তু আসলে একসাথে 10 থেকে 15 টাকা 20 টাকা 50 টাকা পর্যন্ত একটি পণ্যের দাম বাড়লেও সেই পরিমাণ দাম কিন্তু কমে না। এর আগেও যখন দাম বেড়েছিল সেই দাম কিন্তু কমেনি। ক্রেতাদের এই ক্ষোভটি কিন্তু রয়ে গেছে। তারা যেটি বলছেন যে বাজারে যে পরিমাণ সরবরাহ থাকার কথা সেই পরিমাণ সরবরাহ থাকলেও বিক্রেতাদের একটি সিন্ডিকেট থাকে, যার ফলে কিন্তু আসলে বিক্রেতারা বিভিন্ন সময় যে তেল নেই বলে ক্রেতাদের জানিয়ে দেন এবং ক্রেতারা কিন্তু এতে ক্ষোভ প্রকাশ করেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি দেখেছি যে 200 টাকা লিটারেও কিন্তু আসলে সয়াবিন তেল বিক্রি হয়েছে রমজান মাসের শুরু থেকে। সেই জায়গাটি থেকে কিন্তু যারা ক্রেতা রয়েছিলেন তারা আসলে বলে আসছিলেন যে বাজার মনিটরিং এবং বাজারও কিন্তু মনিটরিং করা হয়েছে, তবে বাজার কিন্তু মনিটরিং করা হলেও সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যার ফলে কিন্তু ক্রেতারা যে দুর্ভোগের মধ্যে ছিল, যে অস্বস্তির মধ্যে ছিল, সেই অস্বস্তিতে কিন্তু তাদেরকে পড়তে হয়েছে। এখন নতুন করে যে দাম বাড়ানো হয়েছে সেই প্রতিক্রিয়া যদি আমি বলি, তাতে কিন্তু আসলে মানুষ বলছেন যে আসলে যে দাম বাড়ানো হয়েছে সেই দাম যদি আসলে বিক্রেতারা যারা রয়েছেন তারা যদি সেই দামে বিক্রি করেন সেক্ষেত্রেও তারা উপকৃত হতে পারেন। তবে এই দামের চেয়েও যদি বেশি বিক্রেতারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আসলে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। খুলনা ও বরিশাল থেকে সয়াবিন তেলের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।